হ্যালো এভরিওয়ান, আমি নাফিস। আজকে আমরা কথা বলবো কম্পিউটার ভিশন নিয়ে এবং আমরা বেসিক্যালি কিছু জিনিস করব যেমন ইমেজ প্রসেসিং, ইমেজ রিসাইজিং, রোটেশন, ফিল্টারিং, থ্রেশহোল্ডিং, মাস্কিং। এগুলো সবই বেসিক প্রি প্রসেসিং ইন কম্পিউটার ভিশন, ওকে? এবং আমরা এগুলো করব হচ্ছে ওপেন সিভিতে। সো ফার্স্ট অফ অল কম্পিউটার ভিশনটা কি? কম্পিউটার ভিশন যেমন মানুষ দেখতে পায় বিভিন্ন অবজেক্ট, বিভিন্ন জিনিস এবং দেখে আমরা রেকগনাইজ করতে পারি, রাইট? যে এটা গাড়ি, এইটা বাসা, এইটা একটা হিউম্যান বিইং, এইটা একটা অ্যানিমাল। সেরকম কম্পিউটারে কিন্তু সেই সেন্সটা নাই, রাইট? সো দে ডু সাম প্রসেসিং এন্ড দেন দে ডু সাম এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এবং সেগুলো তারা রেকগনাইজ করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষের থেকে ভালো রেকগনাইজ করতে পারে বিভিন্ন অবজেক্ট, ওকে? সো আমরা অত ডিটেইলে যাব না। এটা একদম ভেরি বেসিক লেভেলের একটা লেকচার হবে এবং আমরা কম্পিউটার ভিশন নিয়ে শুরু করব এবং অল দিস প্রি প্রসেসিং স্টেজেস ইউ সি অন দ্য স্ক্রিন, এগুলো আমরা কিছু এক্সাম্পল দেখব ওপেন সিভি দ্বারা। ওপেন সিভি ইজ সিভি ইজ ফর কম্পিউটার ভিশন অ্যান্ড বেসিক্যালি আমরা এটা ইনস্টল করতে পারবো ওপেন সিভি। সেইটা হলো পিআইপি ইনস্টল। আমার মনে হয় সবাই মোরলেস এটার সাথে ফ্যামিলিয়ার। পিআইপি, দেন ইনস্টল, দেন ওপেন সিভি, এন্ড দেন রাইট ডাউন পাইথন। ওকে? সো পাইথন ওপেন সিভি আমরা এভাবে করে এই যে জুপিটার নোটবুক ওপেন করব এবং রান করব এবং এটা যেহেতু আমার মেশিনে অলরেডি প্রি ইনস্টলড, এটা মানে সব প্রসেস দিয়ে যাবে না। বাট আমার মনে হয় যে এখানে লেখা আছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, সো অলরেডি ইনস্টলড। বাট যাদের ইনস্টলেশনটা নাই তারা এটা করলেই জুপিটার নোটবুক খুলে এই কমান্ড প্রম্পটটা দিলে কিংবা অ্যানাকোন্ডা যে কমান্ড প্রম্পট আছে সেখানে ইনস্টল করা যাবে। এবং যাদের জুপিটার নোটবুক নাই, মানে এই যে জুপিটার নোটবুক কিংবা অ্যানাকোন্ডা এন্টারপ্রাইজ নাই, তারা বেসিক্যালি এইটা যদি গুগলে লিখে সার্চ দিলে এটা ফ্রি অফ কস্ট এবং এটা সবাই ইনস্টল করতে পারবে তাদের কম্পিউটারে, ওকে? এবং দেন বেসিক্যালি আমরা জুপিটার নোটবুক ওপেন করব এবং ওপেন সিভিটা ইনস্টল করব, ওকে? সো আমার মনে হয় যে এগুলো আমার আগের কিছু ভিডিও আছে, ওগুলোতে ডিটেলস দেওয়া আছে, আমরা এত ডিটেলসে যাব না এই লেকচারে। সো আমাদের ওপেন সিভি, সিভি ইজ ফর কম্পিউটার ভিশন, ওকে? সো আমরা কিছু লেটস স্টার্ট উইথ সাম ইমেজ প্রি প্রসেসিং, ওকে? সো প্রথমে আমাদের একটা ইমেজ লাগবে যেটা নিয়ে আমরা কাজ করব। সো আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম আইএমজি এন্ড দেন আমি একটা ইমেজ রিড করতে চাচ্ছি, ওকে? সো আমাকে আহ, আমি একটা ভুল করে ফেলছি অলরেডি, যে আমাকে প্রথমেই কল করতে হবে, ইম্পোর্ট করতে হবে কিছু লাইব্রেরি, যেমন ইম্পোর্ট CV2 অ্যাজ সিভি। সো এটা হচ্ছে ওপেন সিভি কল করছে আমরা এই লাইব্রেরিটা। দেন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে matplotlib.pyplot অ্যাজ পিএলটি। এটা আমাদের প্লটিং পারপাসে, আমরা ইমেজগুলো প্লটিং করব এবং সেজন্য আমাদেরকে এই লাইব্রেরিটা দরকার। আমার মনে হয় আমরা সবাই মোটামুটি ফ্যামিলিয়ার এটা দ্বারা। দেন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে numpy, which is numerical python as np. সাম নিউমেরিক্যাল ক্যালকুলেশন শুড বি দেয়ার, এবং এটার জন্য আমাদের এটা দরকার, ওকে? সো আমরা এই তিনটা লাইব্রেরি ফার্স্ট অফ অল ইম্পোর্ট করব, ওকে? এবং রান ইট, ওকে? এন্ড নাও উই আর রেডি টু ক্রিয়েট এ ভেরিয়েবল কল্ড img এন্ড দেন আমরা ইমেজটাকে রিড করব। সো আমাদেরকে কি করতে হবে? সিভি কল করতে হবে, রাইট হিয়ার ইউ সি সিভি, রাইট? সো সিভি ডট im, দেন প্রেস ট্যাব এন্ড ইউ উইল সি অল দ্য অপশনস, সো im read, এটা দ্বারা আমরা ইমেজটাকে রিড করব। দেন নেম অফ দ্য ইমেজ আমি একটা স্যাম্পল কার্ড গেম রাখছি, দেখি ওটা কি নাম। এই যে কার্ড গেম 29 এর একটা ছবি আছে, পিকচার আছে, ওকে? আমরা এটা কল করব এবং দেন আমাদের এই ইমেজটা ডিসপ্লে করার জন্য আমাদের যেটা করতে হবে, যে সিভি, আবার কল করলাম সিভি, দেন ডট, দেন ইমেজ শো রাইট হিয়ার, এবং কি নেমে ইমেজটা ডিসপ্লে হবে, লেটস সে আমি দিলাম কার্ড গেম, ওকে? এটা হলো টাইটেল এবং দেন ইমেজ ভেরিয়েবলটা আইএমজি, ওকে? নাও এটা দিলাম, তারপরে আমাকে দিতে হবে যে সিভি ডট ওয়েট কি, সিভি ডট ওয়েট, প্রেস ট্যাব, ইট উইল পপ আপ ওয়েট কি। ওয়েট কিতে এখন বিভিন্ন প্যারামিটার দেওয়া যায়। আমি দিব 0 দিলে এটা আনলেস আমি মানে ক্লোজ করব, এটা জাস্ট ওপেন থাকবে। আমি এখানে বিভিন্ন প্যারামিটার দিতে পারি, লাইক 1000, 100,000, এবং এই ইউনিটটা হচ্ছে মিলি সেকেন্ড, ওকে? আই উইল জাস্ট শো আপ। সো ওয়েট কি দিলাম, তারপরে সিভি ডট ডেস্ট্রয় অল উইন্ডোজ, সো যেগুলো উইন্ডো ওপেন হবে সেগুলো ক্লোজ করার জন্য এই বেসিক্যালি এটা দরকার, ওকে? সো দেখা যায় সবকিছুর সামনে আমরা সিভি লিখছি, কজ সিভিটা আমরা এই যে এই লাইব্রেরিটা ইউজ করছি এগুলো সবকিছু অপারেট করার জন্য, ওকে? সো লেটস রান দিস ফার্স্ট সেল রাইট হিয়ার, এবং আমরা দেখছি যে একটা উইন্ডো এখানে পপ আপ হয়েছে এবং 29 কার্ড গেমের যে ইমেজটা এটা ডিসপ্লে হয়েছে বেসিক্যালি, ওকে? সো আমি এখন এটা ক্লোজ করব। এখন আমি যেহেতু বললাম যে 0 দিলে এটা কিন্তু ইনফিনিটি অ্যামাউন্ট অফ টাইম ওপেন থাকবে আনলেস আই ক্লোজ ইট, ওকে? সো আমি এটা দিতে পারি 1000, which is in millisecond, okay? So means 1 second. So আমি যদি এইটা দিয়ে রান করি,
এইটা ওপেন হলে এবং অটোমেটিক্যালি 1 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। ওকে? সো দিস ইজ ওয়ান থিং। নাও এই ইমেজটা আমরা কিন্তু ওপেনসিভি তে রান করে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমার কোনো স্কেলিং না এখানে। ওকে? স্কেলিং মিনস আমি জাস্ট শো করব আপনাদেরকে যে আ ইমেজ তো একটা পিক্সেল দ্বারা গঠিত, রাইট? সো কোনো লেবেল পাচ্ছি না। সো আমি এইজন্য ম্যাটপ্লটলিব এই লাইব্রেরিটা ইউজ করব এবং এটার বেনিফিটটা আমি এখনই শো করছি। সো যেটা করতে হবে ম্যাটপ্লটলিব কল করতে হবে which is I named it PLT, রাইট? সো plt.im show সেম থিং। এখানে আমাকে ইমেজের নামটা লিখতে হবে। ইমেজের নামটা হচ্ছে img। ওকে? সো আমি এখন এটা ডিসপ্লে করব। ওকে? সো আমি দেখছি আমার ইমেজটা শো হয়েছে, বাট ইটস এ ডিফারেন্ট কালার, ইটস নট লাইক দ্য ওয়ান আই শোড ইউ বিফোর। সো বাট দ্য থিং ইজ এখানে অ্যাক্সিসটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ওয়াই লেভেল এতগুলো পিক্সেল আছে, এক্স লেভেলে দিস মাচ, রাইট? সো অ্যাক্সিসটা ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন পরের প্রসেসিং করার জন্য। বাট এখানে কালারটা এরকম হলো কেন? এইটার হচ্ছে অ্যান্সারটা আমি এখনই দিচ্ছি আপনাদেরকে যে এই যে যখন আমি ওপেন সিভিতে ইমেজ রিড করব, হ্যাঁ, এই কালার চ্যানেলটার ফরম্যাট হবে BGR। সো ব্লু, গ্রিন, রেড। আমরা জানি যে যে কোনো কালার এই তিনটা কালারের সমন্বয়ে গঠিত, রাইট? সো আমার এই ফরম্যাটটা হলো কালার চ্যানেল BGR যখন আমি ওপেন সিভিতে কিছু ডিসপ্লে করব। ওকে? বাট আমি যখন ম্যাটপ্লটলিবে ইউজ করব তখন সে এক্সপেক্ট করে কালার ফরম্যাটটা RGB, which is we are very much familiar, right? এই ফরম্যাটটা তারা এক্সপেক্ট করে। সো দ্যাটস ওয়াই আই নিড টু ডু সাম কনভার্সন রাইট হিয়ার। ওকে? সো বেসিক্যালি কনভার্টটা আমরা এভাবে করবো। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম img, দেন রেড, গ্রিন, ব্লু এটা দিলাম। দেন আমি সিভি কল করবো আবার। সিভি লাইব্রেরিটা কল করলাম, সিভি ডট সিভিটি দিয়ে ট্যাব দিলাম, সিভিটি কালার এই যে চলে আসলো। ওকে? অটো কমপ্লিট হয়ে গেল এবং দেন আমি কোনটাকে কনভার্ট করব? আইএমজিটাকে কনভার্ট করব। ওকে? আইএমজি, দেন কমা, দেন আবার সিভি দিলাম, দিয়ে একটা ডট, দেন আমাকে ক্যাপসে কালার দিতে হবে। ওকে? এবং কালার দিয়ে ট্যাব যদি দিই আমার কাছে বিভিন্ন মানে কনভার্সন চলে আসছে এখানে। বেসিক্যালি আমি বললাম যে এখানে বিজিআর ফরম্যাট আছে, রাইট? সো কালার, দেন আমি আসলে চাচ্ছি বিজিআর টু আরজিবি, রাইট হিয়ার দিস গাই। ওকে? কজ আমি এই চ্যানেলটাকে RGB তে কনভার্ট করতে যাচ্ছি সো দ্যাট ইন ম্যাটপ্লটলিব আমি যখন প্লট করব আমাদের রিয়েল ইমেজটা চলে আসে। ওকে? সো আই উইল রান দিস গাই এন্ড দেন আমার এখানে এটা RGB হয়ে যাবে, রাইট? সো লেটস রান ইট। Okay, so I can see like whatever I was seeing in OpenCV I can see in Matplotlib right now because I did the color conversion. Okay, so এটা হলো basic very first thing, and then আমাদের ইমেজটা একটু দেখি। আমরা বললাম যে img RGB ভেরিয়েবল আছে, রাইট? সো এইটা আমাদের একটু দেখতে হবে যে সো এই শেপটা হবে আহ img RGB দেন শেপ। ওকে? এবং আমরা রান করি। তো দেখা যাচ্ছে যে তিনটা চ্যানেল আছে, রাইট? সো দিস ইজ লাইক দ্য number of rows, number of columns এবং number of channels which is RGB. So row, column, row, column. Okay? So basically length, ইমেজের লেন্থটা কিন্তু নির্ভর করবে রো এর উপর, কলাম হবে width, ওকে? এবং নাম্বার অফ চ্যানেল। এখন একটা জিনিস আমরা করব সেটা হলো যে এই ইমেজটাকে আমরা কিন্তু গ্রে ইমেজেও কনভার্ট করতে পারি। এবং কেন কনভার্ট করতে হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা আমরা পরে কথা বলবো সেটা নিয়ে, বাট লেটস সে ইমেজ গ্রে ইজ as like before cv.cvt color, and then আমাদেরকে ইমেজটা ইনপুট দিতে হবে which is img rgb, এই ইমেজটা ইনপুট, দেন cv ডট color, ওকে, color, দেন rgb টু গ্রে। এই যে অনেকগুলো অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা। ওকে? সো এটা আমরা রান করব এবং আমাদেরকে cv.cvt কালার এখানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে। লেটস সি cv.cvt কালার ক্যাপস হবে সিটা। ওকে? সো রান করলাম এবং এখন লেটস ভিজুয়ালাইজ দিস। ওকে? সো plt.imshow, ওকে, এন্ড দেন img গ্রে রাইট হিয়ার, এবং এইখানে আমাদেরকে স্পেসিফাই করতে হবে যে আমরা গ্রে স্কেলে কালারটা দেখবো। সো সি ম্যাপ ইজ গ্রে। ওকে? লেটস ভিজুয়ালাইজ দিস। সো এইটাকে আমরা যদি গ্রে স্কেলে কনভার্ট করি আমাদের পিকচারটা হবে এইরকম দেখতে। নাও why we are converting this to a gray image? The reason is, let's look into the shape. Remember I showed the shape of this RGB image right here, right? Now the shape of the gray image is img
দেন গ্রে, এন্ড দেন শেপ। ওকে, সো দেখছি যে এইখানে আমাদের জাস্ট রো এবং কলাম আছে, কোনো কালার নাই। সো ইউনো আমরা এই যখন বিভিন্ন ধরনের থ্রেশহোল্ডিং কিংবা প্রি প্রসেসিং ইউজ করব, আমাদের গ্রে ইমেজটা খুবই ইউজফুল। ওকে, এখানে কোনো রকম কালার চ্যানেল নাই, এখানে কি আছে, এখানে আছে জাস্ট ইন্টেন্সিটি। সো 0 is black, and you go to, like, the highest value is 255 because this is unsigned integer 8, so highest value is 255, which is pure white. Okay, পিওর হোয়াইট। সো যখন আমি জিরো থেকে শুরু করব, বিভিন্ন পিক্সেলের ভ্যালু জিরো, তখন সে একদম পিওর ব্ল্যাক। বাট আমি যদি কোনো পিক্সেলের ভ্যালু ধরেন 127 কি 200, সেটা কিন্তু একটু ফেডিশ হোয়াইট কি ফেডিশ ব্ল্যাক এই টাইপের হবে আর কি। হ্যাঁ, সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে গ্রে ইমেজ ভ্যালু will go from 0 to 255, and there will be no color channel. Okay, so this is one part. And now so আমি also এই যে এই 8 GB ইমেজটা আছে, রাইট, আমি কিন্তু এই RGB ইমেজের এই প্রতিটা আর এর ভ্যালু কত, জি এর ভ্যালু কত, বি এর ভ্যালু, এই এই ইমেজটা কিন্তু আমি ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি যেটা করব যে RGB ইজ সিভি ডট স্প্লিট। ওকে, এবং দেন আমাদের ইনপুটটা হচ্ছে আইএমজি RGB রাইট হিয়ার। সো আমি যেটা করতে যাচ্ছি যে এই ইমেজটাকে আমি জাস্ট রেড অনলি, গ্রিন অনলি এবং ব্লু অনলি চ্যানেলে দেখতে যাচ্ছি। ওকে, সো স্পিড করলাম এখানে, এবং দেন লেটস ভিজুয়ালাইজ দিস। ওকে, সো plt dot im again, im show. Okay, then let's first visualize the red only, okay, image, and then I have to put gray here. Okay, so let's run it. ওকে, সো দিস ইজ রেড অনলি, বাট আমি এখানে গ্রে ম্যাপিং দিয়েছি, রাইট, আমার এখানে গ্রেটা দেয়া হবে না, জাস্ট আর্ট দিলে আমরা কিন্তু রেড অনলি কালার চ্যানেলটা পেয়ে যাব। এই যে সিমিলারলি আমি ব্লু দিতে পারি এখানে। ওকে, ব্লু, এই যে এটা ব্লু। সো বেসিক্যালি এটা করছে যে জাস্ট অনলি ওয়ান চ্যানেল ইজ দেয়ার। ওকে, সো অন্য কোনো চ্যানেল থাকছে না, জাস্ট ফিল্টার আউট করছে। এটা এভাবে স্পিড করা যায়, যেভাবে এখানে স্পিড করলাম আমি এভাবে কিন্তু মার্জও করতে পারি। আই উইল জাস্ট শো ইউ হিয়ার। এবং আমি যদি তিনটা চ্যানেল মার্জ করি, তাহলে কিন্তু আবার সে আগের ইমেজটা আমরা পেয়ে যাব। সো এখানে আমাদের স্প্লিটের জায়গায় মার্জ কল করলাম, সিভি ডট মার্জ, এবং দেন আমাদের চ্যানেলগুলো কি কি চ্যানেল ছিল, আর ছিল, জি ছিল, এবং ব্লু ব্লু ছিল, রাইট। সো এখানে আমি দিলাম আবার আইএমজি মার্জড। ওকে, এই ভেরিয়েবলটা, এবং দেন আমি এই ভেরিয়েবলটা ডিসপ্লে করব, আইএমজি মার্জ। ওকে, এবং আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সিমিলার আগের 8 GB ইমেজটা আমরা ফিরে পাবো রাইট দেয়ার। সো বেসিক্যালি এটা প্রুফ করছে যে আমাদের এই তিনটা চ্যানেল মিলেই কিন্তু এই যে তিনটা কালার দিয়ে কিন্তু এই ইমেজটা বেসিক্যালি তৈরি হচ্ছে। ওকে, সো এরপরে আমরা যেটা করব সেটা হলো যে ইমেজ রিসাইজ। ওকে, নেক্সট থিং ইজ ইমেজ রিসাইজ করা যায়। সো এই ইমেজটার আমরা আবারও একটা জিনিস দেখি, আইএমজি RGB। ওকে, দেন যদি আমরা শেপ টিপি, এটা কিন্তু দিয়ে দিবে যে ওকে, এইটা হচ্ছে আমাদের 453 রো, 445 কলাম আছে, রাইট। সো আমরা এটা কিন্তু রিসাইজ করতে পারি। রিসাইজ মিন্স এই পিকচারটাকে বিগ করতে পারি, স্মল করতে পারি। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং ইন ইমেজ প্রসেসিং, রাইট। আমরা এটাকে আমাদের সুবিধা মতন একটা সাইজে নিতে পারি, বিকজ আমরা যখন ইমেজ ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, আমাদের কিন্তু ডিফারেন্ট সাইজের ইমেজ থাকবে। সো লেটস রিসাইজ দিস ইমেজ। সো এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে, ফার্স্ট অফ অল আমাদেরকে হাইট এবং উইডথ এটা বের করতে হবে। সো হাইট ইজ নাথিং বাট, আমি কিন্তু আগেই বলেছি যে নাম্বার অফ রোজ, রাইট। সো যেটা করতে হবে আইএমজি RGB এবং ফার্স্ট এলিমেন্টটা। ওকে, দিস ইজ দ্য হাইট। আমি জাস্ট শো করবো আপনাদেরকে যে 453 এটা হবে হাইট। ওকে, এটা শেপ দিতে হবে এখানে, অর এলস এটা প্যারামিটারটা আসবে না। এই যে 453। ওকে, সো 453 হচ্ছে আমাদের হাইট, এন্ড দেন উইথ ইজ আইএমজি, দেন RGB ডট শেপ, এবং দেন
1, ওকে। সো এটা যদি করি আমাদের উইথটা চলে আসবে, জাস্ট ডিসপ্লে ইট 445, ওকে। সো ইমেজ যখন রিসাইজ করবো, ফার্স্ট অফ অল আমাদেরকে হাইট এবং উইডথটা একটা প্যারামিটারে অ্যাসাইন করে নিলাম, এবং দেন আমি যেটা করবো, লাইক এই ইমেজটাকে আমি হ্যাভ করতে চাই ফর এক্সাম্পল, ওকে। সো আমি যেটা করতে পারি, আইএমজি আর জিবি, দেন ভেরিয়েবলটার নাম দিলাম হ্যাভ, এবং দেন আমাকে যেটা করতে হবে সিভি ডট রিসাইজ, ওকে। রিসাইজ ক্লিক করলাম, এবং রাইট হিয়ার রিসাইজটা চলে আসলো, এবং দেন কোন ইমেজটাকে রিসাইজ করব, আমাদের আইএমজি 8 জিবি ইমেজটাকে, রাইট। এবং দেন আমাকে এখানে স্পেসিফাই করতে হবে যে আমি যেহেতু হ্যাভ করতে যাচ্ছি, রাইট। সো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে হাইট এবং উইথ না, ফার্স্ট অফ অল ইনপুট হবে উইথ, এবং দেন ইনপুট হবে হাইট, ওকে। এই জিনিসটা মনে রাখতে হবে, এবং ইটস গোইং টু বি ইন্টিজার নাম্বার, সো দ্যাটস ওয়াই ডিভাইডিং বাই 2, ওকে। সো ডিভাইডিং বাই 2, and then um, এবং আমাদেরকে এখানে ইন্টারপোলেটও করতে হবে, সো ফর দ্যাট সিভি ডট ইন্টারপোলেট এবং ইকুয়ালস টু আই থিঙ্ক জাস্ট ইন্টারপোলেট ভেরিয়েবল ক্রিয়েট করে সিভি ডট ক্যাপস ইন্টার এবং লিনিয়ার, ওকে। সো আমরা করছি কি, আমরা ইমেজটাকে হ্যাভ করছি। সো এখানে অ্যারাউন্ড 400 পিক্সেল আছে, সো 200 পিক্সেল থাকবে। সো হোয়াই উই আর ডুইং ইন্টারপোলেশন, কজ আমাদেরকে যখন আমরা রিসাইজ করব, প্রতিটা পিক্সেলের ভ্যালু আমাদেরকে রিক্যালকুলেট করতে হবে, ওকে। এবং দ্যাটস ওয়াই উই নিড টু ডু সাম ইন্টারপোলেশন, ইভেন ইফ উই আর মেকিং ইট বিগার অর স্মলার, হোয়াট এভার ইট ইজ, উই নিড টু ইন্টারপোলেশন টু ফাইন্ড আউট the pixels in the resized image, ওকে। সো দ্যাটস ওয়াই আমরা ইন্টারপোলেশন করলাম। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি রিসাইজের যে কমান্ড। সো প্রথমে ইমেজটা থাকবে, দেন উইডথটাকে হ্যাভ করলাম, হাইটকে হ্যাভ করলাম, এবং ইন্টারপোলেট করলাম, লিনিয়ার ইন্টারপোলেশন। দেয়ার আর মেনি আদার ইন্টারপোলেশনস অ্যাজ ওয়েল, আই উইল জাস্ট শো ইউ, বাট লেটস ফার্স্ট ভিজুয়ালাইজ দিস ইমেজ, ওকে। সো ফার্স্ট রান দিস গাই। সো সিমস লাইক দেয়ার ইজ সাম, সো আই থিঙ্ক আমি এখানে ইন্টারপোলেশন লিখতে হবে, ইন্টারপোলেশন, ওকে, দেন রান ইট। Okay, now this should be good. Okay, now let's visualize that image. So plt dot im show, and then img have, okay, এবং let's visualize this. ওকে, সো আমরা দেখছি যে পিক্সেল গুলো হ্যাফ হয়ে গেছে, প্রিভিয়াসলি আমাদের ছিল 400 সামথিং, এখন 200 সামথিং, এবং ওয়াই অ্যাক্সিসেও সেম, রাইট। সো আমরা এখানে লিনিয়ার ইন্টারপোলেশন করলাম, আমি এখন কিছু সাবপ্লট করব, সো দ্যাট আমি বিভিন্ন ইন্টারপোলেশনের কম্পারিজন করতে পারি। সো পিএলটি ডট সাবপ্লট, এবং দেন আমি যেটা করতে যাচ্ছি যে আমাকে লেটস সে আমি দুইটা ইমেজ কম্পেয়ার করব, ওকে। সো 2 1 দুইটা রো, একটা কলাম, ফার্স্ট এলিমেন্টে আমাদের থাকলো এই হ্যাফটা, ওকে, ইউজিং দ্য লিনিয়ার ইন্টারপোলেশন। নাও আই এম জাস্ট গোইং টু শো হাউ দ্য কিউবিক ইন্টারপোলেশন লুকস লাইক। সো আমি এখানে সেকেন্ড এলিমেন্টে কিউবিক ইন্টারপোলেশন আসবে, ওকে। এবং আমি জাস্ট এই লাইনটা কপি করব, পেস্ট ইট জাস্ট বিফোর বিলো ইট, এন্ড এখানে হ্যাভ, দেন আমি লিখলাম কিউবিক, okay. So I mean a interpolation, because what are the differences between these two interpolation, sometimes one has advantages over the other one, okay. So but এখানে আমাদের জাস্ট দেখাইতে হবে যে এখানে আরো অপশন আছে, ওকে। সো কিউবিকটা নিলাম, ওকে, এবং আমি রান করলাম, এবং এখানে আমাদেরকে হ্যাভ ট্যাপ প্রেস করলে কিউবিক অপশনটা চলে আসবে। সো লেটস ভিজুয়ালাইজ দিস গাই অ্যাজ ওয়েল। সো বেসিক্যালি এখন আমি তেমন কোনো কিছু পার্থক্য কিন্তু বুঝতে পারছি না, ইমেজটাকে হ্যাভ করার পরে ইন্টারপোলেশন ইউজিং দ্য লিনিয়ার মেথড এবং কিউবিক, আমি তেমন একটা কিন্তু পার্থক্য দেখছি না। বাট হাউ অ্যাবাউট ইফ আই ডিভাইড ইট বাই 10, সো রিডিউসিং দ্য সাইজ বাই 10, ওকে। সো হিয়ার 10 as well, 10 as well, and then run it. ওকে, নাও কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ইমেজটা ডিস্টর্টেড হয়ে গেছে। However, still it's hard for me to find any differences. Um, so basically এটা জাস্ট আমাদের বিভিন্ন অপশন আছে, এবং আমাদেরকে দেখতে হবে যে কোনটা বেস্ট রেজাল্ট দিচ্ছে আর কি। যেমন এখানে কিউবিক আছে, দেন লিনিয়ার আছে, ল্যান কস জি আছে, ঠিক আছে, নিয়ারেস্ট আছে, নিয়ারেস্ট ইউজ করি, দেখি কি হয়। রান করলাম, ওকে। সো দিস ইজ দ্য আউটপুট। সো খুব একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি না, বাট এগেইন লাইক ডিপেন্ডস অন দ্য ইমেজ এন্ড দ্য পিক্সেলস ইটসেলফ, রাইট। আমি এটাকে 20 দ্বারাও ডিভাইড করতে পারি, লেটস সি হাউ দ্য ইমেজ লুকস লাইক ইফ আই ডাউন সাইজ ইট বাই 20, ওকে।
ওকে, এটা কিন্তু খুবই হার্ড ডিস্টিংগুইশ করা। বাট ওয়ান থিং ইজ লাইক আমি যদি সাইজটাকে রিমুভ করলাম এত, তারপরে কিন্তু 29 এইটা কিন্তু ওয়ার্ডটা কিন্তু আমি কিন্তু আইডেন্টিফাই করছি। সো ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজেস অফ ডুইং দিস রিসাইজিং ইন ইমেজ ইজ লাইক আমি কিন্তু এটাকে কার্টেল করলাম, বাট তারপরেও কিন্তু আমাদের যে ইনফরমেশনটা যে 29 এই ওয়ার্ডগুলো কিন্তু আমি পিক করতে পারছি। সো আমরা ইমেজটাকে অনেক লাইট করলাম, বাট আমাদের যে ইনফরমেশনটাকে ফোকাস করতে হবে সেটা কিন্তু স্টিল ইজ দেয়ার। ওকে, বাট ইউ ক্যান জাস্ট প্লে উইথ ডিফারেন্ট ইন্টারপোলেশন টেকনিক্স এন্ড ট্রাই টু সি হাউ ইট লুকস লাইক। ওকে, সো আমি জাস্ট পরের টপিকটাই মুভ করতে যাচ্ছি। পরের টপিকটা হবে ইমেজ রোটেশন। ওকে, সো আমি ইমেজটাকে রোটেটও করতে পারি। হাউ টু ডু দ্য রোটেশন, এবং এগুলো বিভিন্ন প্রি প্রসেসিং এর ক্ষেত্রে লাগে, রাইট? সো আমি যাচ্ছি যে ইমেজ আরজিবি, এইটাকে আমি রোটেট করব। ওকে, সো লেটস সে সিভি ডট, লেটস কল দ্য রোটেট ফাংশন রাইট হিয়ার। সো সিভি ডট রোটেট, দেন দ্য ইনপুট ইজ ইমেজ আরজিবি ইটসেলফ, এন্ড দেন সিভি, দেন ক্যাপস, দেন রোটেট যদি লিখি তাহলে বিভিন্ন অপশন চলে আসবে, 180 ডিগ্রি রোটেশন, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। লেটস প্লে উইথ দ্য 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ওকে, and এখানে আমরা লিখি যে 90C which is clockwise, and let's run it and let's visualize it as well. So plt dot im show, সো এই ইমেজটাকে আরজিবি ইমেজটাকে কিন্তু আমরা 90 ডিগ্রি রোটেট করছি এখানে। ওকে, এই এক্সাম্পল। সো এখানে img rgb 90c। ওকে, লেটস রান ইট। ওকে, সো আমি দেখলাম যে 90 ডিগ্রি রোটেশন হলো। আই ক্যান ডু, there are some other options as well. Let's see, uh, rotate, let's say do a 180 degree. Okay, so 180 degree ভেরিয়েবল নেমটা চেঞ্জ করলাম না, right there. So just reverse হয়ে গেল। Okay, now we can also get the mirror image of this guy, like if you do the flipping. So this is rotation. Okay, you can do flip as well. For example, cv dot flip, এবং দেন আমাদের ইমেজটা img rgb, এবং দেন লেটস সে আমি এক্স অ্যাক্সিসে ফ্লিপ করব। আমি জাস্ট এক্সাম্পলটা এখনই দেখাচ্ছি কি হবে ফ্লিপ করলে। ফ্লিপ এন্ড দেন এটাকেও চেঞ্জ করে দিই, ফ্লিপ। ওকে, সো দিস এন্ড দিস। ওকে, সো দিস ইজ হোয়াট দিস ইজ ডুইং। দিস ইজ জাস্ট লাইক, আমাদের আসলে দুইটা ইমেজ পাশাপাশি দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লেটস ডু ইট। সো এগেইন কল সাবপ্লট এন্ড দেন 2 1 1 ফার্স্ট এলিমেন্ট, আমাদের যেটা হবে ফার্স্ট এলিমেন্ট সেটা দ্য অরিজিনাল ইমেজ, সো পিএলটি ডট আইম শো, এবং দেন আর image RGB. Okay, এবং then the second one is subplot the second element, so 2 1 then 2, and এইখানে আমাদের এই flipped image. Okay, so now let's look it side by side. Okay, subplot, আমি plt লিখি নাই, তাড়াহুড়া করতে যায় plt cause matplotlib ফাংশনের মধ্যে সাবপ্লটটা আছে, সো অলওয়েজ matplotlib কল করতে হবে। ওকে, সো এটা আমাদের অরিজিনাল ইমেজ, এবং এইটাকে আমরা যদি এক্স অ্যাক্সিসে, it's like flipping is like you do the 180 degree and then look into the mirror. Okay, so এটা জাস্ট একটা মিরর রিফ্লেকশন হচ্ছে। ওকে, এটা হচ্ছে 0 মিন্স ইন দা হরিজন্টাল অ্যাক্সিস, লাইক এই এক্স অ্যাক্সিস। সো ওয়াই অ্যাক্সিস বরাবর করতে হলে আমাদেরকে 1 দিতে হবে। ওকে, এবং এবারে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর হয়ে গেছে। ওকে, সো ফ্লিপিং ইজ ডিফারেন্ট দেন রোটেশন, এটা মনে রাখতে হবে। ইটস অ্যান মিরর রিফ্লেকশন আফটার ইউ রোটেট। ওকে, সো এটা গেল ইমেজ রোটেশন। আর নেক্সটে আছে আমাদের ফিল্টারিং। ইমেজটাকে বিভিন্নভাবে ফিল্টার করা যায়, এবং ইমেজটা ফিল্টার করতে হলে আমি একটা ফিল্টার ইমেল দেখাই। ইমেজ আমরা কেন ফিল্টার করি? কজ আমাদের অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এবং নয়েজ থাকে ইমেজের মধ্যে, যেগুলো আমরা জাস্ট ইমেজটাকে স্মুথ আউট করতে চাই। ওকে, সো লেটস সে আইএমজি আরজিবি ফিল্টার্ড, একটা একটা ইমেজকে আমরা ফিল্টার করতে যাচ্ছি। সো কিভাবে করা যায় সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে লেটস ইউজ এ বেসিক কনভলিউশন ফিল্টার। ওকে, সো সিভি ডট ফিল্টার 2D, দিস ইজ এ কনভলিউশন ফিল্টার। ওকে, আমি জাস্ট এক্সপ্লেন করবো এখনই সেটা কি। আমাদের ইনপুট হলো আইএমজি আরজিবি, এবং দেন আমাদেরকে আমরা ডেপথটা চেঞ্জ করব না, এবং দেন আমাদেরকে, সো দ্যাটস ওয়াই পুটিং 1 ওভার -1 ওভার দেয়ার, এবং দেন আমাদেরকে কার্নেলটা দিতে হবে। আমি এখনই এক্সপ্লেন করব এই জিনিসগুলো কি। সো let's put some cells right here. So what is a kernel? Okay, kernel is nothing but a smaller size of a matrix. Through that we are just looking into the image. So let's say it's like a transfer function, আমরা transfer function পড়ছি, right? So আমি এখন একটা কার্নেল তৈরি করব এবং আপনাদেরকে ভিজুয়ালাইজ করব এই জিনিসটা কি। So let's say I'm creating a kernel here, np dot once, এবং দেন আমাদের কার্নেলটা লেটস সে আমরা করতে যাচ্ছি 3 by 3। ওকে, এবং সাইজটা হবে 3 by 3 ম্যাট্রিক্স। ওকে, সো 3 3, এবং দেন এখানে আমাদেরকে np ডট আনসাইন্ড un
আমি কি নামপাই কল করি না, এটা অটো কমপ্লিট হচ্ছে না কেন? np.once, লেটস সি, নামপাই কল করছি, সামথিং ইজ গোয়িং অন, লেটস সে কমা দেন np ডট, ও আমি ওইখানে একটা মিস্টেক করছিলাম, দ্যাটস ওয়াই ইটস নট পপিং আপ। সো এটা কেয়ারফুল থাকতে হবে যে আমাদের সবসময় কিন্তু অটো কমপ্লিট করার চেষ্টা করবে, এবং অটো কমপ্লিট যদি না হয় তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ গোয়িং অন। ওকে, সো লেটস ক্রিয়েট এ কার্নেল রাইট হিয়ার এন্ড লেটস ভিজুয়ালাইজ দ্য কার্নেল। সো কার্নেলটা কি? কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই ইমেজ প্রি প্রসেসিং এ। ওকে, সো আমি একটা 1 by 1 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স করলাম, যেটা ডাইমেনশন দুইটা। ওকে, রোজ কলামস। ওকে, বাট এলিমেন্ট হলো তিনটা রো তিনটা কলাম। ওকে, এবং np ডট ওয়ান্স মিনস অল দ্য ভ্যালুজ আর ওয়ান। ওকে, এইটা আমাদের একটা কার্নেল তৈরি করলাম। ওকে, এবং আমাদেরকে অলওয়েজ কার্নেলটাকে নর্মালাইজ করতে হবে উইথ দ্য নাম্বার অফ এলিমেন্টস। সো দিস হিয়ার is going to be divided by number of elements is 9. Okay, so 9 9, so this is the kernel. So আমাদের এখানে একটা কার্নেলটা 3 by 3, আমরা ইচ্ছা করলে 5 by 5 ও নিতে পারি। So 5 by 5 নিলে এলিমেন্ট 5টা হয়ে যাবে এবং ডিভাইডেড বাই 25 হয়ে যাবে, রাইট? 25. So let's run that guy, run this guy as well. Okay, so this is the kernel, but for simplicity let's look into 3 by 3 for now. Okay, and we have to remember আমাদের কার্নেলটা অলওয়েজ অড নাম্বার হতে হবে। কেন অড নাম্বার হতে হবে? যে আমরা এখন কি করব, এই কার্নেলটা যেটা করে ফিল্টারিং এর ক্ষেত্রে, যে এইটা একটা পিক্সেলের উপরে আমাদেরকে বসাইতে হবে। জাস্ট ইমাজিন লাইক we have like 3 by 3, we are taking 3 by 3 elements of a current image like right here. Okay, the প্রথম এলিমেন্টটাকে কোথায় নিচ্ছি আমরা, কার্নেলটাকে জাস্ট ওই পিক্সেল গুলোর উপরে বসাইতে হবে। সো এটা একটা পিক্সেলের উপর বসলো, এটা একটা এলিমেন্ট একটা পিক্সেলের উপর বসলো, এটা একটা পিক্সেলের উপর বসলো, এভাবে 9টা এলিমেন্টের উপরে পিক্সেলটা বসাইলাম, রাইট? এবং দেন আমাদের এটা যেটা করবে মাল্টিপ্লাই এন্ড অ্যাডিশন, দিস ইজ কল্ড কনভলিউশন, রাইট? কনভলিউশন আমরা কি করি, আমরা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করব। সো আমাদের 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্ট এখানে আমাদের স্টার্টিং এ কোথাও একটা কিংবা যেখানেই হোক আমরা 9টা এলিমেন্টের উপর বসালাম এবং মাল্টিপ্লাই অ্যাডিশন করলাম এবং দেন সাম আপ করলাম। এবং সাম আপ করার পরে যেটা হবে যে মিডল এলিমেন্ট রাইট হিয়ার, এটা এক প্রকারের অ্যাভারেজিং। ওকে, মাল্টিপ্লাই অ্যাড করলে আমরা যেটা হয় সেটা অ্যাভারেজ হয়, এবং এই এলিমেন্টটা মিডল এলিমেন্ট অফ দ্যাট পিক্সেল উইল গেট রিপ্লেসড। সো বেসিক্যালি এই ইমেজটার প্রতিটা পিক্সেল কিন্তু রিপ্লেসড হবে বাই this convolution function. So this is a kernel, like kernel can be small, kernel can be big, and they have different effects, but basically this is a convolution. It's going to go over all the pixels in this image. Okay, and do the same sort of, that is why it is called smoothing as well, because you are doing multiplication, then um, you are doing some sort of averaging, right? This is called some sort of averaging. So I hope you guys understand kernel, but if you do not, there are some other lectures, and there is, I have detailed given you some examples over there, right? So let's look into look this image through the kernel. Okay, so let's run it and then let's visualize this. So plt dot im show and then img rgb, this is a filtered version, right? So this is the one. Okay, so let's run it. So this is kind of, most of the high frequency components or noise is kind of cancelled if you do some sort of averaging. I think you all know this, right? This is some sort of like noise removal technique from this image. Okay, so I can make this kernel bigger. Let's say I'm going to do 15 by 15 matrix. Okay, the kernel is going to be 15 by 15, and the number of elements is going to be 15 times 15, right? 15 row and 15 column, প্রতিটা element, number of element আমাদেরকে multiply করতে হবে। Okay, so the kernel is this much. Okay, this is so big. Now but let's see what is the impact of this image. Okay, you see it's kind of very blurred. The reason this looks blurred to us because most of the high frequency components are gotten smoothen out. Okay, but you can still understand এই ইমেজটা কি মিন করছে, রাইট? ইমেজটা আমাদেরকে কি বোঝাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। So this is some sort of averaging which is very important in this image processing. Okay, and this is just a convolution of image processing. I can do a Gaussian filtering as well. So this is just a convolution filter. I can just call a Gaussian filter, which is img rgb then Gaussian. There are other filters as well. এটা আমরা করলাম হচ্ছে cv dot g এবং then Gaussian blur filter চলে আসলো। ওকে, এবং দেন আমাদেরকে এখানে as like before input হচ্ছে img rgb image, এবং দেন আমাদেরকে লেটস সে আমরা 15 by 15 নিলাম। ওকে, কার্নেল সাইজ। এবং এখানে আরেকটা জিনিস স্পেসিফাই করতে হবে, which is like if you make this parameter 0, that means it is calculating the standard deviation from this kernel itself. So Gaussian ডিস্ট্রিবিউশনে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের মিন আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, এবং আমরা some sort of standard deviation calculate করি। ওকে, অত ডিটেলসে যাব না, but this is like it's calculating the standard deviation. Okay, and let's also visualize this Gaussian blur filter. Okay, um, let's run this guy again and let's visualize this side by side. Okay, so plt dot subplot, and then let's say
one row, two columns, because I want to visualize this side by side. And then the first element is this convolution filter, okay, and copying the same thing, pasting it right below, and then this is going to be the Gaussian filter, okay. So img RGB Gaussian, okay, and let's run this. Okay, so one thing is kind of আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু there are some differences here, right? Same kernel use করছি, um, same sort of smoothing technique. However, this is much more clear than the convolution filter. Okay, um, সো আমরা কোশ্চেন করতে পারি আমরা কেন ব্লার হচ্ছে, কেন আমরা ফিল্টার করছি, এই কোশ্চেন গুলো কিন্তু আমি অলরেডি অ্যান্সার করছি। ফার্স্ট অফ অল আমাদের নয়েজ রিডাকশন করতে হবে, হুইচ ইজ দ্য হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এবং এই নয়েজ গুলো আসছে বেসিক্যালি আমাদের ক্যামেরাতে ইস্যু থাকতে পারে, লেন্সে আমাদের এনভায়রনমেন্টাল কিছু নয়েজ থাকতে পারে, আমাদের ইন্টারনাল টেম্পারেচার থেকে নয়েজ থাকতে পারে। নয়েজের সোর্স অনেক, এবং নয়েজটাকে রিডিউস করার জন্য, স্মুদিং করার জন্য পিকচারটাকে, দিস ইজ আ মাস্ট স্টেপ ফর এনি ইমেজ প্রসেসিং। ওকে, সো আমি জাস্ট দুইটা দেখাইলাম, একটা হলো গসন ফিল্টার, একটা হলো কনভলিউশন ফিল্টার। There are some many more. Okay, so let's move on to the next topic, which is image thresholding. সো ইমেজ থ্রেশোল্ডিং এই জিনিসটা কি? এইটা হলো মনে আছে আমাদের আমরা একটা গ্রে ইমেজ করেছিলাম। লেটস ভিজুয়ালাইজ দ্যাট ইমেজ ফার্স্ট। সো plt dot im show and then img gray right here. ওকে, আমি এই ইমেজটাকে একটু ভিজুয়ালাইজ করতে যাচ্ছি। আম, এটা সম্ভবত আমি রাইট প্যারামিটারটা ইউজ করিনি, RGB হবে, RGB GB, এবং দেন okay, uh, just gray. Then why it is doing this? Okay, remember we have to do the we have to mention like this is a gray image to matplotlib. Okay, so that's why I need to press write it down explicitly here. Okay, so here it is. So image thresholding জিনিসটা কি? Basically আমাদের এই ইমেজে ফর এক্সাম্পল আমাদের এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? আমাদের এখানে কিছু কার্ড আছে, এখানে 29 আছে, ডিফারেন্ট থিংস আছে। ফর এক্সাম্পল আমি জাস্ট এই 29টাকে চাচ্ছি, কিংবা আমি এই কার্ডগুলোকে ভিজুয়ালাইজ করতে চাচ্ছি, এবং এভরিথিং এলস ডাজন্ট ম্যাটার টু মি। আমি একটা স্পেসিফিক সাবজেক্টে দেখতে যাচ্ছি। সো ফর এক্সাম্পল আমি জাস্ট 2 কে দেখতে চাচ্ছি, আমি অন্য কিছু চাই না। আমি জাস্ট এই পিকচারটার মধ্যে খুঁজছি যে whether there is a 2 there or not in this picture, whether there is a 9 there or not in this picture. So that is why we need to do image thresholding and trim out the information we do not want and just keep the things we want. Okay, so image thresholding এর ফার্স্ট পার্ট হলো আমাদেরকে ইমেজটাকে গ্রেতে কনভার্ট করতে হবে। ওকে, সো কেন গ্রেতে কনভার্ট করতে হবে? কজ রিমেম্বার আমাদের গ্রেতে কিন্তু ভ্যালুগুলো আবার আমি বলছি, 0 is a pure black, 255 white, and in between different values আছে। ওকে, সো বেসিক্যালি আমি এখানে থ্রেশহোল্ডিং করতে পারবো অ্যাজ ইফ লাইক এনি ভ্যালু দ্যাট ইজ লাইক লাইক সে থ্রেশহোল্ড আমি এভাবে করতে পারি যে গ্রেটার দেন 200। সো পিক্সেল ইন্টেন্সিটি যদি 200 এর বেশি হয় তাহলে ওইটাকে ট্রিম অফ করো, 200 এর নিচে হলে ওইটাকে রাইখা দাও। হ্যাঁ, এভাবে থ্রেশহোল্ডিংটা করা ইজি হবে। সো দ্যাটস ওয়াই উই নিড এ গ্রে ইমেজ ফর ডু এনি সর্ট অফ থ্রেশহোল্ডিং। ওকে, সো let's do some thresholding right here. Okay, so img, let's say gray, and I'm just going to show the linear thresholding here. Okay, so lin, and to do that আমাদেরকে করতে হবে cv dot threshold, and then inputটা হচ্ছে image, right? Image grayscale ইমেজটা। Okay, and then cv dot threshold binary right here. ওকে, সো আমাদের বাইনারি থ্রেশহোল্ডটা কিন্তু এখানে আহ, চলে আসলো। এখন আমাদেরকে এখানে কিন্তু কিছু ইনপুট দিতে হবে। ওকে, সো আমি এখানে মেনশন করছি যে একটা থ্রেশহোল্ড থাকবে, রাইট? সো ফর এক্সাম্পল আমি থ্রেশহোল্ডটা দিলাম যে 200। ওকে, সো 200, এবং দেন হাইয়েস্ট নাম্বার অফ দ্য হাইয়েস্ট ভ্যালু 255। সো এই পিক্সেলটা আনসাইন্ড, ইমেজটা আনসাইন্ড 8। সো দ্যাটস ওয়াই 255 is the highest intensity it can have, 200 is the threshold. So the binary thing will do, let me show you. আমরা কি করব, প্রতিটা পিক্সেল থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করব। ইফ দ্য থ্রেশহোল্ড ইজ গ্রেটার দেন, সো থ্রেশহোল্ড itself is 200, right? So if the threshold is greater than the pixel value, প্রতিটা পিক্সেলের সাথে কম্পেয়ার করব, দেন কি হবে, যদি থ্রেশহোল্ডটা পিক্সেলের থেকে গ্রেটার হয় ভ্যালু, দেন দ্য পিক্সেল ইজ গোইং টু বি 255। সো যদি ফর এক্সাম্পল থ্রেশহোল্ডের ভ্যালু 200 এখানে দিছি, এবং পিক্সেলের ভ্যালু 201 হয়, দেন ইট উইল বি স্কেলড আপ টু 255, which is white. Okay, and or else it's going to be f0. সো আমাদের যদি থ্রেশহোল্ড হয় 200 এবং পিক্সেলের ভ্যালু হয় 199, then we will scale down that to 0. This is called a binary thresholding. Okay, so let's run this part. Okay, let's visualize how it looks like. So plt dot im show, there are many more thresholding though, I'm just going to show few. Then I am gray, lin, and then আমাদেরকে গ্রে স্কেলটা মেনশন করতে হবে। ওকে, সো লেটস শো দিস।
Did I run this one? আচ্ছা, কোনো এরর আসছে? ওকে। সো আমার মনে হয় যে এখানে মিস্টেকটা হচ্ছে আমাকে এখানে ২ টা প্যারামিটার কল করতে হবে। ওয়ান ইজ দ্য থ্রেশহোল্ড ভ্যালু ইটসেলফ। সো বেসিক্যালি এটা ২ টা প্যারামিটার আউটপুট করবে। ওয়ান ইজ দ্য thresholded image and one is the threshold parameter which is 200 here, but we don't need that, right? So let's run this guy and then visualize this. Okay, so this is why this is very interesting. আমরা binary threshold করলাম এবং আমরা দেখছি যে আমাদের এই 29 এটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, আমরা জাস্ট এটাকে ওইটাকে ইগনোর করছি। ওকে, now this is one sort of thresholding, right? We just want to focus on these three card numbers. We don't want to look into other objects, so we can do this sort of thresholding. Now there are more, right? Let me show you one more. So thresh and then binary inverse, which is exactly opposite to this guy. Okay, so let's run this. Okay, so basically এটা কি লাভ হচ্ছে থ্রেশহোল্ডিংটা করে? ওয়েল, থ্রেশহোল্ডিং এ আমরা যদি কার্ডের কোন কার্ডটা কি পেয়েছে এটা যদি জানতে চাই, আমাদেরকে কন্ট্রোরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে কার্ডের কন্ট্রোর গুলো আমরা দেখতে পাচ্ছি, যে আইডেন্টিফাই করছি এই এজ গুলো। ঠিক আছে? এই রিকোয়ার্ড এই সাবজেক্টটা, ঠিক আছে? আমি এইটা আরো বাড়াই দিতে পারি। আমি কিন্তু ডিফারেন্ট ইয়ে ইউজ করতে পারি। ওকে, so this is the histogram and this is the most important part when you are going to do the thresholding. Okay, আমি দেখছি যে এখানে এখানে y axis নাম্বার অফ ফ্রিকোয়েন্সিস, x axis আমাদের 0 থেকে 255 পর্যন্ত এবং ডিফারেন্ট ভ্যালুজ আছে। ওকে, আমরা ফ্রিকোয়েন্সি, সো আমরা এখান থেকে থ্রেশহোল্ডটা পিক করব যে আমাদের 100 ইউজ করলে ভালো না 150 ইউজ করলে ভালো, ডিফারেন্ট পিক আছে। সো দিস ইজ সামথিং আমাদেরকে বেসিক্যালি ওভার দ্য টাইম আমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারি। বাট ইন শর্ট, this thresholding value we have to pick up looking at the histogram of that image. Okay, we just cannot set it like 120 or 190 something. Okay, we want to know which part of this image we want to keep, and then we need to apply the histogram. Okay, সো আমি এখন লাস্ট টপিক, আমি এখন একটু ইমেজটা ম্যাস্কিং করে দেখাবো। ওকে, সো ইমেজ ম্যাস্কিং করার জন্য আমাদেরকে একটা ম্যাস্ক তৈরি করতে হবে এবং দেন লেটস ফার্স্ট ভিজুয়ালাইজ দ্যাট ইমেজ উই আর গোইং টু ম্যাস্ক। সো plt dot im show and then let's say image rgb ইমেজটাকে আমরা ম্যাস্ক করব। ওকে, সো লেটস সে উই ওয়ান্ট টু ম্যাস্ক this guy right here, all these three and only keep 29. Okay, সো আমাদেরকে একটা ম্যাস্ক ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সো ম্যাস্ক ডট প্রথমে আমরা সব জিরো করলাম। ওকে, সো ম্যাস্ক ইজ ইকুয়ালস টু নাথিং বাট np ডট জিরোস এন্ড দেন আমাদেরকে সেম শেপ হতে হবে এই ইমেজটা। সো img দেন rgb ডট শেপ। ওকে, এবং আমাদের ম্যাস্কিং এর জন্য আমরা np ডট 8। ওকে, সো রান ইট। আমরা ম্যাস্ক পেয়ে গেলাম। ম্যাস্কটা নাথিং, এখন জাস্ট যেটা হবে সেটা জাস্ট আমরা ম্যাস্কটাকে ডিসপ্লে করি। দিস ইজ জাস্ট অল জিরোস, রাইট? বাট নাও আই এম জাস্ট গোইং টু পুট ওয়ানস in this location so that I just need this guy right here. So let's say mask is it starts at, let's say, around 80. ওকে, x axis টা around 80 শুরু হচ্ছে এবং যাচ্ছে around let's say 350. ওকে, and then y axis এ আমাদের near about 250 থেকে to 400 420, let's say. So 200 থেকে 420 আমরা এটাকে পরে টিউন করতে পারবো। ওকে, সো এই ভ্যালুগুলো আমরা 255 করে দিলাম, which is turning on or 1 in this case of image processing. Okay, so run it. So আমাদের mask এখন চেঞ্জ হয়ে গেল। Okay, now we have to do a bitwise operation. So I'm just going to show you right now. So img masked, so আমাদের করতে হবে যে cv then bitwise and এবং then image itself, which image we are going to work on, so rgb, then we have to put the same image again, which is rgb, and then mask is equals to mask. So mask parameter nothing but this variable. Now bitwise and what is that? So basically এটা করবে প্রতি পিক্সেলের সাথে এই মাস্কের পিক্সেলটা এন্ড করবে। আমাদের এন্ড সবাই জানি 0 0 is equals to 0 and only true when is 1 and 1. So remember আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে 1 1 দিছি। So এই জায়গাটা এটা ট্রু হবে এবং এটা only ডিসপ্লে করার কথা। Okay, so let's see whether that does it or not. So plt.show and then আমাদেরকে image masked img then masked. Okay, so let's run this guy. Okay, আমাকে সম্ভবত এখানে ইমেজ গ্রেটা নিতে হবে এই yes cause না হলে এটা প্রবলেম করবে। Image gray, because it doesn't have the color channel, so do the masking there, then do this, and then we have the masked image. Okay, so plt.show image masked. Okay, so let's run this guy.
plt dot, oh, I am show. Okay. Okay, so okay, so I think I did some mistake here. So let's get back to this RGB thing. Get back to RGB. Okay, then mask is mask. So let's work it out again. So আমার যেটা মিস্টেক ছিল সেটা হলো যে আমি এখানে আই এম শো ইউজ করিনি, জাস্ট পিএলটি টা শো ইউজ করেছি। এইটা একটা ইস্যু। আর আমরা যখন এই মাস্কটা ক্রিয়েট করছিলাম, এটা আমাদেরকে জাস্ট গ্রে ইমেজটা দিতে হবে যেখানে শুধু রোজ এন্ড কলামস আছে। ওকে, সো লেটস রান ইট। ওকে, সো আমরা দেখলাম যে আমার এইটা শুধু আমি বের করতে পারছি আউট অফ ইয়ার, রাইট? সো এখানে আমি কিন্তু ডিফারেন্ট ভাবে ট্রিম করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি যদি এই অ্যাক্সেস একটু কমাই দিতে চাই, তাহলে 300 এখানে আছে, সো এখানে 300 এর জায়গায় আমি ফর এক্সাম্পল 250 করে দিলাম। মাস্কটা দেখেন, এটা কিন্তু ট্রিম আউট করছে এখানে, রাইট? আমি কিন্তু ইনভার্স মাস্কও নিতে পারি। সো মাস্ক হলো এটা, রাইট? সো লেটস সে মাস্ক হুইচ ইজ দ্য অপোজিট অফ দিস আইএনভি ইজ ইকুয়ালস টু, আমাদেরকে আবার বিটওয়াইজ অপারেশনটা কল করতে হবে। সো বিটওয়াইজ সিভি ডট বিটওয়াইজ নট অফ দিস মাস্ক। সো এই মাস্কটা কিছু কিছু ক্ষেত্রে আমরা 255 দিছিলাম, রাইট? এখানে জাস্ট এক্স্যাক্টলি অপোজিট হয়ে যাবে। সো যেখানে 255 ছিল ওখানে 0 হবে, এবং যেখানে 0 ছিল ওখানে 255 হয়ে যাবে। এবং উই ক্যান ইউজ দিস ইনভার্স মাস্ক হিয়ার। ওকে, মাস্ক INV. Okay, so let's run this. Just wanted to show you how that look like. ওকে, এখানে আবার দেখা যাচ্ছে যে অপোজিট হয়ে গেল। সো আমরা এটা দেখতে পাচ্ছিলাম, এখানে ওই জায়গাটা জাস্ট স্ট্রিম আউট কইরা বাকি এভরিথিং ইজ ভিজিবল। ওকে, সো দিস ইজ বিট ওয়াইজ এন্ড অপারেশন, there is বিট ওয়াইজ নট, or it's same like the same digital um, um, and or এই গেট গুলো যেভাবে ইউ করে সেই লজিক গুলোই এখানে বেসিক্যালি কাজে লাগায়। এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি, 320 দিতে পারি, এখানে 250 দিতে পারি। ওকে, এবং এই জিনিসগুলো করলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে ক্যাপচার করতে হবে। সো আজকে এই পর্যন্ত আমার মনে হয় যে আমরা বেসিক্যালি খুব কুইকলি ওভার করছি এই টপিকগুলো নিয়ে। বাট আমার মনে হয় যে ডিটেইলড কিন্তু অনেক কিছু আলোচনা করা আছে। সো নেক্সট টাইম আমরা আরো ডিটেইলে অন্য অন্য টপিকগুলো দেখবো।